এখন ধরেন যে মসজিদ করে দিতাম, ইয়া করে দিতাম, কবরস্থানে টেয়া দিতাম, এটা টেয়া দিতাম, টেয়া কই ফেম আপনি আমার এখন? আমি যদি টেয়া দেই, ধরেন মোট করে নাও সভাপতির 1 লাখ টেয়া দিয়ে গেলাম যে মসজিদটা করেন, আপনার কি একবারও প্রশ্ন আইব না যে এতে টেয়াটা কই ফেলো? এটা তো আসা উচিত কিনা বলেন? উচিত কিনা? টেয়াটা কি তাহলে আমি নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে আনবো? এই টেয়াটা কি চুরি করে আনবো না? কোনো না কোনো, ধরেন আমার বাপ তো আর এমন কোটি কোটি টেয়ার মালিক না যে আমি আইয়ে মসজিদ দিয়ে লিতেছি 1 লাখ টাকা। এটা কি সম্ভব? এমন ধরেন আমি যদি আবার বুঝি যে আপনারা মসজিদে টেয়া না দিলে আপনি আমার ভোট দিতেন না, মানে আমি বলতে যেই দাঁড়াক, আপনারা রাস্তা ঠিক না করে দিলে আপনি ভোট দিতেন না, আপনার ফকটে 500 টাকার ফান খাইতে না দিলে ভোট দিতেন না, এরপর হয়েছে বাজারে 1000 টাকা না খরচ দিলে ভোট দিতেন না, আপনি যদি বুঝা যায় একবার আপনি আপনার ভোট দেওয়া নির্ভর করবে ওই টাকার উপরে, তখন কিন্তু আমি কোনো না কোনো ভাবে কি করব, টাকা বিভিন্ন জায়গায় চুরি চামারি করে আনবো, আইনে আপনারে দিব, পরে 5 বছর ধরে আমি আপনার থেকে নিতেই থাকবো। ব্যাপারটা বুঝছেন? এখন কাকু আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি নির্বাচনের আগে খাবেন নাকি নির্বাচিত হওয়ার পরে যিনি আসবেন তার থেকে আদায় করে নেবেন? বুঝেন নাই মনে হয়। আমি আবারও বলি, মন খারাপ হয়ে গেছে আপনার। শুনেন, আমি মিশা কথা কইলে আমি পারতাম, ঠিক আছে করে দিলাম, এটা করে দিলাম, এটা করে দিলাম, পারতাম না। মানে আমি আপনার সবচেয়ে অসুন্দর, শুনতে খারাপ লাগে এমন সত্য কথা কইতেছি, যেটা এইগুলা শুনতে তো ভালো লাগে না, ভালো লাগে যেটা অসুন্দর আপনার, কারণ হাসরের ময়দানে দাঁড়াইতে হইব না? আপনি আজকে হয়তো আমার সালাম দিবেন, কিন্তু পিছন দিয়া 2 দিন পর, 4 দিন পর, 6 দিন পর, 6 মাস পরে আপনি বাটপার কইবেন না?